তো সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তো তোমার আখের গন্তব্য কোথায়? এই অবস্থায় যদি তুমি নাফরমানের মৃত্যু হয়, তো তুমি কই পৌঁছবা বাপ? তোমার কি বুঝে ধরে না এটা? সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ যে মোবাইলে নারী দেখে, ছবি দেখে, অস্থির দৃশ্য দেখে, তো এর শেষ ঠিকানা কোথায়? তুমি বলো ভাইয়া, তোমার যদি কোনো বিবেক থাকে, যদি মানুষ হয়ে থাকো, যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, যদি আল্লাহ বলে কারো নাম শুনে থাকো, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কারো নাম শুনে থাকো, কোরআন বলতে যদি কোনো কিতাব শুনে থাকো, ইসলাম বলতে কোনো ধর্মের নাম যদি শুনে থাকো, তুমি ভেবে দেখো তো বাপ, এই নারী, ছবি, এই মদ, জুয়া, জিনা, ব্যভিচার, এই সুদ, ঘুষ, এই জোর জুলুম, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মানুষের উপরে অন্যায় জুলুম করা, মানুষের সম্পদ লুণ্ঠন করা, মানুষের উপরে জোর জবরদস্তি করা, হারাম করা, এর কি কোনো শেষ নাই? কথা বলে না, এর শেষ নাই? বলে না ভাই, কোনো শেষ নাই? ফেরাউন শেষ হয় নাই, নমরুদ শেষ হয় নাই, সাদ্দাত, কারুন শেষ হয় নাই? তুমি তার চাইতে বড় ক্ষমতাধর? তুমি তার চাইতে বড় ক্ষমতাধর হয়ে গেলা? আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ কারুনকে বলছে এই কথা, কোরআনে আছে। কারুনকে যখন মুসা আলাইহিস সালাম বলছে, হে কারুন, আল্লাহর দেওয়া এই সম্পদ তোমারে আল্লাহ অঢেল সম্পদ দিছে, তুমি যাকাত দাও, তখন কারুন বলছে এগুলো আল্লাহ দেয় নাই, এই মুসা, এগুলা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার বুদ্ধি, আমার মেধা, আমার পরিশ্রম খাটাইয়া আমি এগুলো কামাই করছি, আল্লাহ দেয় নাই। খোদার কসম, আল্লাহ তখন বলছে, হায় কারুন, তুমি জানো না তোমার চাইতে অনেক বেশি শক্তিধর, তোমার চাইতে অনেক বেশি সম্পদওয়ালা বহু নাফরমান ইতিপূর্বে আমি এই পৃথিবীতে ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। কারণ তুমি জানো না, তুমি আমারে চেনো নাই, তুমি কার লগে বেত্তমিজি করতেছো, বুঝতেছো না? ওয়া খাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা। আল্লাহ তাআলা বলেন, আমি তখন কারুনকে তার ঘরগুলো সহ, সম্পদ ভান্ডার সহ জীবন্ত মাটির নিচে টেনে দাফন করে দিই, খালাস, শেষ করে দিই। কোরআনুল কারীমের মধ্যে আছে কওমে সামুদ, আল্লাহ বলছে আল্লাহর একটা নাফরমান জাতি ছিল সামুদ জাতি, হযরত আল্লাহ তাআলার নাফরমানি করছে এত বেশি পরিমাণ, কোনোভাবে নবী তাদেরকে ফিরাইতে পারে নাই, বরং তারা অহংকারী করত। একদিন রাত গভীরে তারা ঘুমাইছে, একজন ফেরেশতা তাদের মহল্লার মধ্যে আইসা আল্লাহর কুদরতে একটা চিৎকার দিছে, শুধু একটা চিৎকার দিছে ফেরেশতা, ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। কোরআনে আছে সকালবেলা দেখছে যে সমস্ত মানুষ, তাদের পেটের বাচ্চা, কোলের বাচ্চা, দুধের বাচ্চা, জওয়ান বুড়া সব উপর হইয়া পয়রা সব মরে গেছে। কোরআন শরীফের সব শেষ হয়ে গেছে। এজন্য ভাই, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, তিনি দেখতেছেন বাবা। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। আল্লাহ বলেন, বান্দা, তোমার অন্তরের গভীরে যে গুনাহের চাহিদা, কুমন্ত্রণা, আমি তাও জানি। তোমার মনে কি কি হারাম কল্পনা, নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, রাস্তার মেয়ে দেখে দেখে, উলঙ্গ দৃশ্য দেখে দেখে তুমি কি কি গুনার কল্পনা করতেছো, আমি জানি। সুদের টাকা দিয়া, হারামের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া তুমি কি কি গুনার পরিকল্পনা করছো, আল্লাহ বলেন আমি তা জানি, আমি তা জানি। তুমি নারী নিজের রূপ দিয়া, যৌবন দিয়া কারে কারে দেখাইবার লাগা বাইরে বাইরে ঘুরতেছ, আমি জানি বান্দা। আল্লাহ বলে, আমি জানি, সব জানি, আমি সব জানি, আমি ছাড়বো না বান্দা, আমি ছাড়বো না, আমি ছেড়ে দেব না বান্দা। অতএব আমাদের জন্য এটা উচিত, আমরা যদি কেউ না ভাবি আখিরাত কার জন্য, এই কোরআন তাহলে কার জন্য নাজিল হলো বাবা? আমরা এখানে সবাই মুসলমান, ছেলেরা তোমরা মুসলমান, আমার বাপ, তুমি বলো বাপ, তাহলে এত বড় কোরআন তাহলে কার জন্য নাজিল হলো?
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানি কার জন্য তাইল? তিনি কার জন্য তায়েফের রক্ত বহাইলেন? কেন তিনি পেটে 2টা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে? উহুদের যুদ্ধে তিনি দান দান শহীদ করলেন কেন বাপ? সারা রাত দাঁড়িয়ে থেকে ফজরের আজান পর্যন্ত নবী কাঁদতেন, চোখের পানি ফেলতেন। আম্মা জান আয়েশা বলছেন হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবীজির 2টা পা মুবারক ফুলে ফুলে যাইত, ফুলে যাইত, ফুলে যাইত। উম্মতের জন্য কাঁদতেন, উম্মতের জন্য কাঁদতেন, উম্মতের জন্য কাঁদতেন। আজ সেই উম্মত এক ওয়াক্ত নামাজ পড়ে না। আহ, আমি সব সময় আফসোস করি বাবা, আমার জীবনের একটা আশ্চর্য জিনিস লাগে আমার কাছে, যে আরে মনে করেন আজকে 21 বছর আমি ওয়াজ করি, 21 বছর আলহামদুলিল্লাহ। তা আমার একটা দুঃখ আর কি, যে 21টা বছর ধরে, মানে আশ্চর্যের কথা হলো আজকে আমাদের দুঃখ যে আমরা মুসলমানদেরকেই দিবানিশি, মুসলমান পরিচয়দারীদেরকেই দিবানিশি নামাজের জন্য ওয়াজ করতে হইতেছে। এর চাইতে বড় আফসোসের বিষয়, মুসলমানকেই বুঝাইয়া পারলাম না যে নামাজ তার উপরে ফরজ। আহারে আফসোসের বিষয়। ওই দেখো, ওই দেখো, ওটা ধরে রাখছে মোবাইল। শয়তান কোনোভাবে ছাড়ে না বেচারা, বেচারা কি করবে? না, ইবলিস তাকে ছাড়েই না, ইবলিস তাকে ছাড়ে না, সে কি করবে? কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছে ইবলিস 24 ঘন্টা ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, ইবলিস 24 ঘন্টা মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা, নারী, জিনা, ব্যভিচার, অসভ্যতা আর যাবতীয় গুনার কথা বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে। ও ছাড়তে চায় না, ছাড়েই না কোনোবার। ইজা যাকারা খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, নবী বলছেন শয়তান সারাক্ষণ উৎপেতে থাকে। যখনই কোনো বান্দা আল্লাহর জিকির করে শয়তান একটু দূরে সরে যায়, যখনই জিকির বন্ধ করে অমনোযোগী হয় শয়তান আবার গুনাহের ওয়াসওয়াসা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে। তোমাকেও, আমাকেও, জওয়ানকেও, বুড়াকেও। এই জন্য 60 বছরের চাচারও বিড়িখানা শেষ হয়। 60 বছর বয়স, চা দোকানের টেলিভিশন দেখার বদভ্যাস এখনো যায়, এখনো নর্তকী দেখে, এখনো নাচ গান, অত বুড়ো হয়ে গেছে। আড্ডি নাই আর, গিরাগাড়ি, জোরাজারি কিচ্ছু শরীরে নাই, শরীরে আর 10 কেজি বলও নাই, কিন্তু বেড়ি দেখার অভ্যাস, নারী দেখার অভ্যাস, নাটক দেখার অভ্যাস, নর্তকী দেখার অভ্যাস। বুড়া চাচারও যায়। শয়তান কাউরে ছাড়ে না, শয়তান আমারও ছাড়ে না, শয়তান তোমারও ছাড়ে, শয়তান বুড়ারও ছাড়ে না, শয়তান জওয়ানেরও ছাড়ে না, শয়তান নারীকেও ছাড়ে না, শয়তান পুরুষকেও ছাড়ে, ছাড়বে না সে। বরং আমাদের দায়িত্ব শয়তানকে ছাড়ার চেষ্টা করা, আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব। শয়তান আল্লাহর কাছে অনুমতি নিয়ে আনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, মানুষের রক্তের কোনায় কোনায়, মানুষের রক্তের মাঝে মাঝে, রক্তের ভিতরে ভিতরে শয়তান চলাচল করে, চলাফেরা করে, দৌড়াদৌড়ি করে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার ভাই, গুনাহ ছেড়ে দেওয়া আমাদের জিম্মাদারি। আমরা মুমিন, আমরা মুসলমান। আজকে তোমরা অনেক ছেলে বসছো, যে কয়জনে, আমার অনুরোধের কথা হলো বাপ, তোমরা ভেবো বাপ, তুমি মুসলমান, গাজার মুসলমানের দিকে কথা মনে করো, ফিলিস্তিনের মুসলমানের। গত 2 দিন 4.5 লক্ষ গাজাবাসী, নারী, পুরুষ, ছোট বাচ্চা, ওরা গত 2 দিন ধরে হাঁটতেছে। ইসরায়েলের বেঈমানরা ঘোষণা দিছে, গাজার মুসলমানদেরকে বলছে শেষবারের মতো সুযোগ দিলাম, এবার যদি তোমরা এলাকা না ছাড়ো এরপরে আর সুযোগ দেওয়া হবে না। এই শেষ ঘোষণার কারণে 4.5 লক্ষের চাইতে বেশি মুসলমানের বাচ্চা কাচ্চা, ছোট বড় গাট্টি গুট্টা নিয়ে খালি পায়ে ছুটতেছে, চলতেছে। কোথায় যাচ্ছে কেউ জানে না, পরবর্তী আশ্রয় কোথায় মিলবে কেউ জানে না। সব পত্রিকায় আসছে, তুমি দেখো।
তোমরা ভাবছো তোমাদের উপরে কোনোদিন বিপদ আসবে না, তোমরা ভাবছো এই মোবাইল টিপতে টিপতে তোমরা একদিন কবরে যাবে, তোমরা ভাবছো এই নারী দেখতে দেখতে তোমাদের এভাবেই হায়াত শেষ হবে। কে তোমাদের বাবা, কে তোমাদের মা, কে তোমাদের আল্লাহ, কে তোমাদের নবী, কে তোমাদের ধর্ম, কি তোমাদের কিতাব, কিছুই জানো না। চেহারা সুরত দেখলে বোঝা যায় বাপ দাদা বংশ ধর্ম আল্লাহ নবী কারোর সাথে কোনো সম্পর্ক নেই। চুল চেহারা লেবাস পোশাক জামা গেঞ্জি শার্ট চলাফেরা পেশাব পায়খানা দেখলে হাঁটা চলা দেখলে সারা দিনের আড্ডাবাজি দেখলে আহারে 365 দিনে কোনোদিন মসজিদে আসলা না, কোনোদিন ফজরের নামাজ পড়লা না। মুসলমান এমন হয়? তোমার বাবা দাদা এমন ছিল? তোমার পূর্বপুরুষ এমন ছিল? বাপ একজন মুসলমান 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়বে না? হ্যাঁ 16 বছরে 20 বছরে কোনোদিন মনে পড়লো না যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কেমন ছিল? আমার নবীর যে লক্ষের চাইতে বেশি সাহাবী ছিল ওনাদের চুল কেমন ছিল? ওনাদের কি মাথায় চুল ছিল না? কথা বলে না। নবীজির সাহাবাদের মাথায় চুল ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় চুল ছিল? সাহাবাদের পরবর্তী তাবিঈ আউলিয়া বুজুর্গদের মাথায় চুল ছিল? তো ওনারা কিভাবে রাখলেন? তুমি কি রাখলা? কারে দেখে দাড়ি কাটলা? কারে দেখে বিড়ি সিগারেট খাইলা? কাকে অনুসরণ করতে গিয়ে নারী দেখো ছবি দেখো? কারে দেখতে গিয়ে কারে অনুসরণ করতে গিয়ে পেশাব করে একবারও পানি নাও না, ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করো না। হায় হায় বাপ, মুসলমান এমন হয়? মুসলমান এমন হয়? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে মুমিনগণ কোনোভাবেই শয়তানের পথ ধরো না, শয়তানের পথ অনুসরণ করো না। মানে হলো গুনাহ, গুনাহের রাস্তায় যেও না। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, এই আমি এই একটা আয়াত পড়ছি, এই আয়াতটা বুঝাবার জন্য আরেকটু কথা। আল্লাহ তাআলা বলছেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ বলছে আমার বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলছে আমার বান্দা প্রকাশ্য এবং গোপন কোন অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার কাছেও যেও না। রাতেও নারী দেখো না, দিনেও না, একাকিতেও না, সবার সাথেও না, রাত গভীরেও না, দিনের আলোতেও না, চায়ের দোকানেও না, একাকি মোবাইলের মধ্যেও না। যাইও না বান্দা, এমন গুনাহ করো না বান্দা, কষ্ট পাইবা। আমার জাহান্নামের এক এক সেকেন্ডের আযাব হায় বান্দা তুমি সহ্য করতে পারতাম না। হাসরের ময়দানের একদিনের কষ্ট তুমি সইতে পারবা না বান্দা। আল্লাহ বলছে কোরআনে ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা, আমার বান্দা তুমি যে নাফরমানি করছো, তুমি আমার হাসরের ময়দানের একদিন কেমনে সহ্য করবা, বাঁচবা? আল্লাহ বলে একদিনের দুঃখ কষ্টে কুলের বাচ্চাটা পর্যন্ত বুড়া হয়ে যায়। কুলের বাচ্চা, কুলের উইলদান ওয়ালাদ, ছোট্ট মাসুম বাচ্চাও বুড়া হয়ে যায়। কষ্ট পাইবা, কষ্ট পাইবা। ফাআনযারতুকুম নারান তালাওয়া, আল্লাহ বলে ধাউ ধাউ আগুনের লেলিহান শিখা, বান্দা আমি তোমাকে ভয় দেখাচ্ছি, তুমি কষ্ট পাই। আল্লাহ তাআলা বলছে নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের আগুন আমি আল্লাহর হাতে জ্বালানো আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ বলছে দুনিয়ার আগুন লাগলে যেখান দিয়া লাগে ওইখান দিয়া ধীরে ধীরে আগুন বাড়ে। চেষ্টা করলে আগুন নিভাইয়া লওয়া যায়। হয়তো হাত পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে, হয়তো পাও পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে। আল্লাহ বলে জাহান্নামের আগুন যখন জ্বলবে তোমার শরীরে, প্রথম সেকেন্ডেই সারা দেহ এমনকি কলিজা সুদ্ধা এক সেকেন্ডে জ্বালায় ফেলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কলিজা সুদ্ধা জ্বালায় ফেলবে। কলিজা সুদ্ধা, কলিজা সুদ্ধা। ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কতগুলো বাচ্চা বিমান দুর্ঘটনার দিন
আগুনে পুড়ে গেছে, দেখছে মোবাইল পত্রিকা ছবি, জ্বলন্ত বাচ্চা, শরীরের খোসা খোসা চামড়া পড়তেছে, হাঁটতেছে দুনিয়ার আগুনে। রিক্সা ড্রাইভার নিতেছে না, সিএনজি ওয়ালা উঠায় না, মানে এটা বাচ্চাটা দেখে চিনাও যায় না এটা কে। আপন মা সন্তান চিনে না, আপন মা চিনে নাই সন্তান, আপন বাপ চিনতে পারে নাই সন্তান। এই কয়দিন আগেই তো হয়েছে। দুনিয়া যদি এমন হয়, আখিরাত কেমন হবে বাপ? আখিরাত কেমন হবে? জাহান্নামের আগুন কেমন? কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা। আল্লাহ বলে জাহান্নামী, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন তো এটা সাগরের মতো, পানির মতো, অর্থাৎ জাহান্নামের আগুনের মধ্যে সে ভাসতে থাকবে। এই ভাসতে ভাসতে পানির কিনারে মানুষ পুকুরে যেরুম সাঁতার কাইটা পারে আসতে চায়, আল্লাহ কোরআনে বলছে জাহান্নামী আগুনের মধ্যে সাঁতার কাইটা কাইটা জাহান্নামের পারে আসতে চাইবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, পারে আইসা যখন উপরে উঠতে চাইবে, বের হতে চাইবে, উঈদু ফিহা, ফেরেশতা একটা লাথি দিয়া আবার আগের জায়গা পাঠায়। কোরআন শরীফের আয়াত বাপ, সরাসরি কোরআনের আয়াত। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। রব্বুল আলামিন বলেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে জাহান্নামীর শরীরের চামড়াগুলো ঝলসে যাবে, চামড়াগুলো পুড়ে যাবে, আবার তৎক্ষণাৎ নতুন চামড়া তৈরি হয়ে যাবে। এতভাবে কোরআনুল কারীমে আল্লাহ জাহান্নামের বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলছে ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলছে আমার নাফরমান বান্দা, ওই জাহান্নামকে ভয় করো যেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন অগণিত মানুষ এবং জিন দিয়ে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই জাহান্নামকে পূর্ণ করে দেব। নাউযুবিল্লাহ। অতএব গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে বাপ? গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, লুণ্ঠন, সুদ, ঘুষ, কিস্তি, হারাম, নাচ, গান, নাটক, সিনেমা, মা বোনদের বেপর্দা, বেহায়াপনা, তোমরা কিশোর যুবকদের মোবাইলের এই আসক্তি, প্রিয় বাপ, প্রিয় ছেলে, পর্দার আড়ালের মা, ছাড়তেই হবে। আমাকেও আপনাকে, আমাকেও আপনাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন, হিম্মত দান। বাঁচতেই হবে বাপ। অগণিত গুনার মধ্যে এক মানুষের দ্বারা সবচেয়ে বেশি যেই গুনাহটা হয় আল্লাহ এখানে উল্লেখ করছেন এই আয়াতে, সূরা নূরের 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছে কুল্লিল মুমিনিন, হে নবী সমস্ত ঈমানদার পুরুষদেরকে বলে দেন, সে জওয়ান হোক আর বুড়া হোক, সে জওয়ান হোক আর বুড়া হোক, আপনি বলেন সমস্ত পুরুষ যেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, প্রত্যেকেই যেন তাদের চোখ ভিন নারী, হারাম ছবি, হারাম দৃশ্য থেকে, হারাম না যেই নারীকে দেখার অনুমতি নাই, যেই ছবি দেখার অনুমতি নাই, যেই দৃশ্য দেখার অনুমতি নাই, তার থেকে যেন অবশ্যই আমার মুমিন বান্দা যেন যুবক হোক বৃদ্ধ হোক তাকে বলেন চোখ নামিয়ে রাখতে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সে যেন চোখ নামাবে। এখানে তাফসীরের মধ্যে লিখছে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এটার মধ্যে আল্লাহ তাআলা অন্যান্য জায়গায় আদেশ করছে। এখানে বললে এভাবে বলতে পারতো গুদ্দু আবসারাহুম, আল্লাহ বলতে পারতেন হে মুমিন তোমরা তোমাদের চোখ নামাও। আল্লাহ এটা বলে নাই, বলছে ইয়াগুদ্দু মিন আবসারিহিম। অর্থ হইল তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ বলতে চাচ্ছে আমার যেই বান্দাই মুমিন, যে মুমিন ঈমানদার পুরুষ মাত্রই ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সে তো হারাম দৃশ্য থেকে চোখ নামাবেই, চোখ নামাবেই, এটা স্বাভাবিক।
ও দেখবে কেন? আমি না হারাম করছি, আমি না হারাম করেছি, আমি না হারাম করেছি। ওয়াহফাজু ফুরুজাহুম, আল্লাহ বলেন, আর দ্বিতীয় আদেশ হলো তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আজকে মুসলমানের নওজোয়ান ভাই, মুসলমানের মা বোন, কিশোরী যুবতী নারী, সবার জন্য কথা এটা, আমার জন্য।